বেগুন ভর্তা বাংলার অন্যতম প্রাচীন ও লোকজ খাবার। এটি শুধু একটি ভর্তা নয়, বাংলার কৃষি, রান্না, পারিবারিক অভ্যাস ও শতবর্ষী খাদ্য সংস্কৃতির একটি মূল অংশ। বেগুন আগুনে পোড়ার স্বাদ এবং বাংলার রান্নার ঐতিহ্য সব মিলিয়ে বেগুন ভর্তার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। খুব সম্ভবত প্রথম বেগুন ভর্তা তৈরি হয়েছিল মাটির চুলায়, খোলা আগুনে বেগুন ঝলসে, পাথরের শিলপাটা বা হাতের মুঠোয় মেখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করব পোড়া বেগুন ভর্তা। এখানে 3টি লম্বা বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে বেগুনের এক পাশে চিড়ে নিচ্ছি। আপনারা বড় গোল বেগুন দিয়েও এটা করতে পারবেন, তবে সেক্ষেত্রে 2 পাশে চিড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2 থেকে 3টি রসুনের কোয়া চেপে বসিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। এবার বেগুনগুলোকে একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। এখন চুলার উপর আমি একটি পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপর বেগুনগুলো রেখে আমি চুলা অন করে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বেগুনগুলো ভালোভাবে পোড়াতে হবে। এই পর্যায়ে আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ছিলে চামড়া ছাড়িয়ে নিতে হবে। এবার বেগুনের শক্ত অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। আর ভর্তার আগে বেগুনের মাঝখানে একটু ভেঙে দেখতে হবে কোনো পোকা আছে কিনা। এবার ছুরি দিয়ে কেটে বেগুনগুলো ছোট করে নিচ্ছি। এরপর পোড়া বেগুন আর রসুন একসাথে মেখে নিচ্ছি। এবার ভেজে রাখা 2টো শুকনো মরিচ আর স্বাদমতো লবণ একত্রে মিশিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজ কুচি। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা পেঁয়াজ সরিষার তেলে হালকা ভেজে নিতে পারেন। এবার সবকিছু একত্রে মেখে কিছু ধনিয়া পাতা দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু সরিষার তেল। তৈরি হয়ে গেল আমার পোড়া বেগুন ভর্তা। আপনারা বাসায় এভাবে ভর্তা করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলের পাশে থাকতে এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।